নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বড় সড়ো খবর, একদম সোজাসুজি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি মুখে যতই বলুন না কেন যে জুতো ঘটনাটা সম্পূর্ণ ভুলে গেছি, জুতো যে তাকে ছোড়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি ভুলে গিয়েছেন, কিন্তু তা হলেও কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা আপডেট উঠে আসছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদেরকে সরাসরি কঠোর ভাষায় শুনিয়েছেন। সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই মুহূর্তে বিরক্ত খানিকটা। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের উপর তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল গতকাল সুপ্রিম কোর্টে, এবং সেখানে উপস্থিত ছিলেন একদম বিখ্যাত লয়ার কপিল সিব্বল, এবং তিনিও রীতিমতন সুযোগ বুঝে কিন্তু ইডিকে ঠিক কতটা ইডি করতে পারে এবং কতটা ইডিকে করতে দেওয়া উচিত, তাদের ক্ষমতা সম্বন্ধে একটা রাশ টানা যে দরকার, সেটা কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তার কারণ ইডি গত 10-11 বছর ধরে যেভাবে তাদের ক্ষমতা বিস্তার করেছে বিভিন্ন রাজ্যে, মূলত বিরোধীদের শাসিত রাজ্যগুলোতে, সেটা কিন্তু অবশ্যই বিরোধীদের একটা অভিযোগ বারংবার, এবং সেই অভিযোগটা এবার কোথাও গিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি যখন সুপ্রিম কোর্টে বসে করেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে ওঠে বই কি। এবং সেখান থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি একটা বক্তব্য রেখেছেন, সেটা আপনাদেরকে আগে একটু বলি, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। তিনি বলছেন যে ইডির স্ট্রাইক রেট গত 6 বছরে কিরকম সেটা তো আমার জানাই আছে, কিন্তু এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না, তার কারণ আমি আবার কিছু বললেই সোশ্যাল মিডিয়ায় সেটাকে নিয়ে বিতর্কের ঝড় তৈরি হবে। সুতরাং কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে যে তার সম্বন্ধে ট্রায়াল চলেছিল জুতোকাণ্ড ঘটানোর আগে এবং জুতোকাণ্ড ঘটানোর পরে, সেটাকে কোথাও গিয়ে কিন্তু আবারও একবার মনে করিয়ে দিচ্ছেন। এবং যারা এই ট্রায়ালটা চালিয়েছিল, অর্থাৎ এই যে তাকে যে জুতোটা ছুঁড়ে মেরেছিল সেই রাকেশ কিশোরকে যারা সমর্থন করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে কিন্তু কোথাও গিয়ে একটা বেশ খানিকটা কটাক্ষ করলেন দেশের প্রধান বিচারপতি, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এবং অবশ্যই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদেরকে দিয়ে যে কাজে লাগানো হয় বিভিন্ন সময়, এই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যে কাজে লাগানো হয়, সেরকম একটা ইঙ্গিত করছেন দেশের প্রধান বিচারপতি, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। সামগ্রিকটা আপনারা শুনুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। ঘটনা ঘটেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তার সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তাদের একটা দ্বৈরথ তৈরি হয়েছিল। কি ঘটনায় দ্বৈরথ আপনাদের বলি। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন, তাদের 1000 কোটি টাকার স্ক্যাম হয়েছে, সেরকম ঘটনার ভিত্তিতে একদম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সরাসরি তাদের যে চেন্নাই হেডকোয়ার্টার সেখানে গিয়ে রেড করে, একটা সরকারি অফিসে রেড করে, এবং শুধু তাই নয়, সেখানকার সমস্ত কম্পিউটার, হার্ড ডিস্ক সমস্ত কিছু নিয়ে তারা চলে যায়। এই ঘটনায় MK স্ট্যালিনের সরকার সরাসরি সুপ্রিম কোর্টে চলে যায়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা জানায় যে একটা সরকারি কার্যালয় যদি এইভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট রেড করে এবং সমস্ত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলে, তাহলে তারা কাজ করবে কিভাবে, সরকার পরবর্তীতে চলবে কিভাবে, এই বিষয়টা নিয়ে মূলত মামলা রুজু হয়। এবং সেই ঘটনার মামলা গতকাল শুনানি ছিল, এবং তামিলনাড়ু গভর্নমেন্টের পক্ষ থেকে ছিলেন কপিল সিব্বল, এবং সলিসিটর জেনারেলের পক্ষ থেকে গতকাল অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল তিনি ছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু সরাসরি CJI BR গাওয়াই তার বেঞ্চে এই মামলাটা ওঠে, এবং শুধু তিনি ছিলেন না, তার সঙ্গে জাস্টিস বিনোদ চন্দ্রন তিনিও ছিলেন, এবং তার সঙ্গে প্রধান বিচারপতি BR গাওয়াই তিনিও ছিলেন। এবং তিনি সেই ক্ষেত্রে বলেন যে রাজ্য পুলিশ তো এই ঘটনা দেখতে পারত, এই ঘটনার মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ঢোকার দরকারটা কি ছিল। তার পরবর্তীতে এই বাক্যটাই দীর্ঘায়িত করে তিনি আরো বক্তব্য রাখেন, ইডির কাজ নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ ইডি স্ট্রাইক রেট যে কি তা সবাই জানে, এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না, তাহলে আবার আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা শুরু হবে। এই কথা বলার মাধ্যমে কিন্তু রীতিমতন কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সমর্থক থেকে শুরু করে এই যে সামগ্রিক জুতো কাণ্ড, সেই কাণ্ডটাতে যারা সমর্থন করেছিলেন, এই যে যিনি জুতোটা ছুঁড়েছিলেন সেই অ্যাডভোকেটকে, সেই রাকেশ কিশোরকে, সেই জায়গাটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে কটাক্ষ করলেন, তেমনই অনেকে মনে করছেন। তিনি কিছু প্রশ্ন করেন তার সঙ্গে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখুন, বলছেন যে পুলিশের কাজে আপনারা ঢুকছেন কেন, অর্থাৎ ইডিকে জিজ্ঞেস করা হচ্ছে যে রাজ্য পুলিশ, এই রাজ্য পুলিশ তামিলনাড়ুর পুলিশ তো সেটা সম্পূর্ণ ওয়াকিবহাল ভাবে সম্পূর্ণ বিষয়টা করতে পারতো, রাজ্য সরকারের একটা মামলা, এবং সম্পূর্ণ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন সেটা তো রাজ্য সরকারের একটা সংস্থা, সেই ক্ষেত্রে মামলা রুজু হয়েছে, 1000 কোটি টাকা স্ক্যাম হয়েছে, এবং রাজ্য পুলিশ সম্পূর্ণ বিষয়টা দেখাশোনা করবে। সেখানে রাজ্য পুলিশকে না জানিয়ে কোনোভাবে ইডি কিভাবে তাদের যে চেন্নাই হেডকোয়ার্টার সেখানে গিয়ে রেড করতে পারে, এবং শুধু রেড করা তাই নয়,
রেড করে তাদের সমস্ত ডকুমেন্ট বাজেয়াপ্ত করতে পারে, এইটা কিভাবে ইডি করতে পারে? তারপরেও সিজিআই প্রশ্ন রাখেন এই ঘটনাতে ইডির এন্ট্রি জরুরি কতটা ছিল, ইডি যে এন্ট্রি নিল এই সামগ্রিক ঘটনায় এটা কি জরুরি ছিল আদৌ, এই প্রশ্ন রাখছেন তিনি। তার পরবর্তীতে তিনি বলেন এতে সরকারের চলতে অসুবিধা হয় না, গত 6 বছর ধরে আমি ইডির কাজ দেখছি এবং সেই ক্ষেত্রে গত 6 বছর ধরে সিজিআই বলছেন যে আমি ইডির কাজ দেখছি, সুতরাং তাদের স্ট্রাইক রেট কি সেটা আমাদের জানা আছে, কিন্তু তা নিয়ে আমি আর আজকে বেশি বক্তব্য রাখবো না, তাহলে আবার আমার তোলা বক্তব্য নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় কাটাছেড়া শুরু হবে। এরপর আপনাদের একটা জানিয়ে দিই যে এই যে স্ট্রাইক রেট কথাটা উঠছে কেন, ইডি স্ট্রাইক রেট নিয়ে কথাটা উঠছে, স্ট্রাইক রেট কথা ওঠার মূল যে কারণটা সেটা কিন্তু 5000 কেস গত 6 বছর ধরে ইডি হাতে নিয়েছে, যেগুলো নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে, বিভিন্ন রাজ্যে কেস চলছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইডি সামগ্রিকভাবে সারা দেশ থেকে গত 6 বছরে 5000 কেস হাতে নিয়েছে, কিন্তু তার মধ্যে কতজনকে দোষী সাব্যস্ত করেছে 6 বছরে? মাত্র 40 জনকে। 40টা কেসের ক্ষেত্রে যাদেরকে ইডি গ্রেপ্তার করেছিল তাদেরকে দোষী সাব্যস্ত করতে তারা সমর্থ হয়েছে, বাদবাকি 4960 খানা কেস এখনো পর্যন্ত সম্পূর্ণ তার কোনো মীমাংসা হয়নি, কিন্তু ইডি এই সামগ্রিক ঘটনা কিন্তু ঘটিয়ে যাচ্ছে। এই জায়গাটাতেই সিজিআই একদম সরাসরি একটা বড় সড়ো ধাক্কা দিলেন, তেমনই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। এবং তার সঙ্গে কপিল সিব্বল তিনি তখন উপস্থিত ছিলেন আদালতে এবং তিনি বলেন এই যে সিজিআই প্রশ্নগুলো তোলার পর তিনি বলেন আমাদের এবার তৈরি করতে হবে, আমাদের এবার ঠিক করতে হবে যে ইডি কি করতে পারে আর কি করতে পারে না। সরকারি পার্সোনাল কম্পিউটার, যেটা সরকারের যে একদম কম্পিউটার যেটা সরকার কিনেছে, সরকার ব্যবহার করবে, সেটা কিভাবে ইডি তুলে নিয়ে যায় এটা আমাদেরকে স্থির করতে হবে। গত 11 বছর ধরে ক্রমাগত ইডির যেভাবে রীতিমতন বিভিন্ন জায়গায় গুরুত্ব বেড়েছে সেইটাকে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের আটকানোর দরকার, এমন কথা কপিল সিব্বল মনে করিয়ে দেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার যে ট্রায়ালের বক্তব্যটা রেখেছিলেন সিজিআই বিআর গাওয়াই, সেই ক্ষেত্রে ছিলেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এসবি রাজু, অর্থাৎ তিনি সরকার পক্ষের হয়েছিলেন। তুষার মেহতার পরবর্তীতে যিনি অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল হিসেবে লড়াই করেন তিনি এসবি রাজু, এবং তিনি এই ইডি হয়ে লড়ছিলেন, এই ইডির সংস্থার হয়ে তিনি লড়ছেন। এবং তিনি বলেন যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা শোনারও তো কেউ নেই, আপনার তো তবু কথা শোনার মতন কেউ রয়েছে। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে একটা টিপ্পনি কেটেছিলেন সিজিআই বিআর গাওয়াই, সেই ক্ষেত্রে ইডির কথা শোনার মতনও কেউ নেই, সবসময় মানুষ সরকারের দোষ ধরতে বসেই আছে, সেই কথাটা মনে করিয়ে দেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল। কিন্তু প্রধান বিচারপতি বিআর গাওয়াই সামগ্রিক ঘটনায় যেভাবে একটা ইঙ্গিতপূর্ণ কথা বললেন ইডির কার্যকলাপ সম্বন্ধে, সেটা কিন্তু একটাই দিকে নির্দেশ করছে, কোথাও কিন্তু বিচারপতি বিআর গাওয়াই একটা কিছু ইঙ্গিত করতে চাইলেন যেটা বারংবার বিরোধীরা ইঙ্গিত করে, অর্থাৎ ইডি কিভাবে কাজ করে, ইডি স্ট্রাইক রেট কত, এই প্রশ্নগুলো তোলার মাধ্যমে কি ঠিক ইঙ্গিত করতে চাইলেন? তিনি কি এটা ইঙ্গিত করতে চাইলেন যে বিরোধী শাসিত যে রাজ্যগুলো সেইগুলোতে ইডি খুব বেশি ভাবে প্রভাব দেখাচ্ছে গত 6 বছর ধরে, সেইটা কি তিনি বোঝাতে চাইলেন? না হলে তিনি এই কথাটা কেন বলতেন যে এইটা রাজ্য সরকারি পুলিশ কি সম্পূর্ণ হ্যান্ডেল করতে পারতো না? এইটার ক্ষেত্রে আপনাদের ঢোকার দরকারটা কি ছিল? এইটা তো একটা রাজ্য সরকারি সংস্থা এবং সেখানে একটা স্ক্যাম হয়েছে। তামিলনাড়ু গভর্নমেন্টের যে পুলিশ, তামিলনাড়ুর প্রশাসন, তারা এই বিষয়টা হ্যান্ডেল করতে পারতো না, এবং তাদেরকে না জানিয়ে আপনারা সরকারি একটা যে সংস্থা তার হেডকোয়ার্টারে গেলেন কেন রেড করতে? এই কথাগুলো বোঝানোর মাধ্যমে, এই কথাগুলো বলার মাধ্যমে ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন প্রধান বিচারপতি বিআর গাওয়াই, সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ক প্রশ্ন দেখা দিয়েছে। ওয়াকিবহাল মহল কিন্তু মনে করছে কোথাও গিয়ে বিরোধীদের সুর আর প্রধান বিচারপতি বিআর গাওয়াই তার সুর একইভাবে মিলে গেল এই মন্তব্যের সূত্র ধরে। এবং কপিল সিব্বল যে বক্তব্যটা রেখেছেন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কপিল সিব্বল বলছেন যে ইডির ক্ষমতা এই মুহূর্তে কোথাও গিয়ে যেন রাশটা টেনে ধরার দরকার রয়েছে, না হলে সরকারি সম্পত্তি সেটা কিভাবে বাজেয়াপ্ত করতে পারে ইডি? যেখানে তামিলনাড়ু গভর্নমেন্টের কম্পিউটার নিয়ে চলে যাচ্ছে ইডি, সেখানে সাধারণ মানুষের সঙ্গে তো যা ইচ্ছা করতেই পারে। এই প্রশ্নগুলো কিন্তু উঠে এসেছে এবং এই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক অলরেডি সৃষ্টি হয়েছে। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনায়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে। ধন্যবাদ।